এই হলো গণেশ চন্দ্রের কীর্তি। তারপর থেকে চিরকুট দিয়ে বিদায় করলাম। কি বুঝলে? এত কিছু ঘটে গেল। জানো ইলা, রা কাকাবাবু ঠিক জানতেন যে এমনটা হতেই পারে, আর সেই জন্যই আগাম চিরকুট তৈরি করে দিয়েছেন। এ কি? এটা খুলে গেল কি করে? খুলে গেল জামা কাপড়ের চাপ। হচ্ছে না। লকটা তো ভেঙে গেছে। এবার কি হবে? আমি যখন গোছাচ্ছিলাম তখনই বুঝেছিলাম যে এই লকটার ইলাই শেষ মুহূর্তে। এবার আমি কি করব? আমি আগেই বলেছিলাম জিনিসপত্রের তুলনায় ব্যাগটা খুব ছোট। এখন কি করি? আচ্ছা, একটা কাজ করা যায় না? এখন যদি কোনোভাবে বাইরে গিয়ে... আরে বাইরে যাওয়ার তো সময় নেই ইলা, বাইরে কি করে যাব? রা কাকাবাবু আমাকে সব আগাম করে রাখতে বলেছিলেন, আর সেই জন্য অত্যন্ত গোপনীয়তার সাথে আমি ব্যাগগুলো এখানে এনে লুকিয়ে রেখেছিলাম। এখন বাইরে যাব, ব্যাগ কিনবো, আনবো। ইলা কিছু একটা উপায় বার করো। আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। ঠান্ডা মাথায় একটু ভাবতে। ইলা ইলা একটা উপায় আছে ইলা। তুমি এগুলো এখন ছাড়ো, তুমি বাবার ঘরে যাও। বাবার ঘরে একটা ঠিক এরকম দেখতেই সুটকেস আছে, তুমি ওটা আনার ব্যবস্থা করো। তুমি ওটা আনলে আমি মোহাম্মদ জিয়াউদ্দিন ওই ব্যাগটাই লিখে দেবো, তাহলেই সমস্যার সমাধান। ঠিক আছে, আমি গোছাচ্ছি, তুমি তাড়াতাড়ি যাও। স্যার, আমি অনেকবার ওনাদের বলেছিলাম দেখা করানোর জন্য, কিন্তু ওনারা কেউ দেখা করতে দিলেন না। এমনকি আমার সঙ্গে কথাও বলতে দিলেন না স্যার। আর পর আমি ওনার ভাইজির সঙ্গে কথা বলার পর উনি আমাকে এই কাগজটা এনে দিলেন স্যার। স্যার, এটা সুভাষের হাতের লেখা না? তাই তো মনে হচ্ছে। এক কাজ করুন, পুরোনো ফাইল বার করুন, ওখানে সুভাষের লেখা অনেক চিঠি রয়েছে। কেমন ফাস্ট? ইয়েস স্যার। পেলেন? হ্যাঁ স্যার। স্যার, এই দেখুন, এই একটা, এই আর একটা, আর এইটা হচ্ছে ভেরি রিসেন্ট। হাতের লেখা তো একদম এক, কোনো গোলমাল নেই। না না স্যার, উনি বাড়িতেই আছেন তো। আরে বাবা, তুমি তো ওনাকে দেখোনি বললে। না না স্যার, আমি গোটা মানুষটাকে দেখিনি ঠিকই, কিন্তু ওই যে যখন উনি আমাকে দাঁড় করিয়ে রেখে চলে গেলেন বারান্দায়, তখন আমি উঁকি মেরেছিলাম। আমি ওনার চিঠি দেওয়ার সময় হাত দেখেছি। তাহলে আর কি, সুভাষ তো বাড়িতেই আছে। যাক, কিছুটা নিশ্চিন্ত হওয়া গেল। ও যতদিন এরকম গুম মেরে থাকে ততই মঙ্গল। আমার তো মনে হচ্ছে ও পারলে হিমালয় চলে যাক, তাহলে বেঁচে যাই আমি। কিন্তু স্যার, সুভাষ এইভাবে অন্তরালে চলে গেল কেন? উদ্দেশ্যটা কি? তবে একটা কথা আপনাকে বলতে পারি, আপনারা সবাই যা ভাববেন সুভাষবাবু কিন্তু মোটেই তা করবেন না। উল্টে তিনি এমন কিছু করবেন যেটা কেউ ধারণাও করতে পারবে না। আনপ্রেডিক্টেবল। আনপ্রেডিক্টেবল। সুভাষচন্দ্র বোস কোনো উদ্দেশ্য ছাড়া কাজ করে, এটা আমি বিশ্বাস করি না। তাহলে আমাদের কি করণীয়? যেমন চলছে তেমন চলুক সবকিছু, তবে আমাদের নজরদারিতে কোনো রকম ঢিলেমি দেওয়া যাবে না।
বিপ্লব কি মেজদা? বিপ্লব এটাই হলো বিপ্লব। আমাদের কাছে বিপ্লব মানে বন্দে মাতরম। ওঠো সুভাষ, আজ যদি ভারত মাতার জায়গায় তোমার মা লাঞ্ছিত হতেন, তুমি কি এইভাবে শুয়ে পড়ে থাকতে? এই জন্য কি তোমার জন্ম দিয়েছিলাম? হে ভারত, ভুলিও না নিজ জাতি। মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর, তোমার রক্ত, তোমার ভাই। এ বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো, আমি ভারতবাসী। ভারতবাসী আমার ভাই। বলো দরিদ্র ভারতবাসী, মূর্খ ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ। ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশু সজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। যে তোরে পাগল বলে, তারে তুই বলিস নে কিছু। যে তোরে পাগল বলে, তারে তুই বলিস নে কিছু। আজকে তোরে কেমন ভেবে অঙ্গে যে তোকে অনেক বড় দায়িত্ব নিতে হবে, যে সকলকে রক্ষা করার দায়িত্ব। সুভাষ, এই পৃথিবীতে গাছেদেরও লড়াই করেই টিকে থাকতে হয়, বেঁচে থাকতে হয়। এবার তুমি ঠিক করো, তুমি কি করবে? তারে তুই বলিস নে কিছু। আজকে আপন মানের ভরে থাক সে বসে গদির পরে। আজকে আপন মানের ভরে থাক সে বসে গদির পরে। কাল সে প্রেমে আসবে। স্বাধীন দেশের সূর্য দেখার আশা বুকে চেপে রেখে আমাকে যেতে হচ্ছে। সুভাষ, তোমাকে কথা দিতে হবে, তুমি বেঁচে থাকবে, আর একদিন এই দেশকে স্বাধীন করবে তুমি। ইলা,
হ্যাঁ কাকা বাবু। কাঁদছো কেন ইলা? নিজেকে শক্ত করো ইলা। আমি নিজেকে দুর্বল করতে চাই না, কিন্তু আমারও কিছু দুর্বলতা আছে। আমার জন্য দুশ্চিন্তা করে যখন আমার আপনজনেরা চোখের জল ফেলে, তখন আমারও কষ্ট হয় ইলা। দুর্বল হয়ে পড়ি আমি। কিন্তু এখন দুর্বল হয়ে পড়লে চলবে না ইলা। দেশের জন্য লড়াই করতে যাচ্ছি আমি, কিন্তু তোমাদের জন্য আরো বড় লড়াই ছেড়ে যাচ্ছি। লড়তে হবে তোমায়, কাঁদলে চলবে না ইলা। এই দেশের সন্তানদের এখন কাঁদলে চলবে না, লড়াই করতে হবে। পারবে তো আমার হয়ে লড়তে? পারবো কাকা বাবু, ঠিক পারবো। তবে কান্না কেন? আমি ঠিক আছি। বলছিলাম, আপনি কি বেরোনোর আগে একবার মা জননীর সাথে দেখা? না না ইলা, মা কষ্ট পাবে। আমি মাকে জানিয়ে যেতে পারতাম, জানো, মা হয়তো আমায় যেতে দিতেন। এতদিন তো আমার সবকিছু মেনে নিয়েছেন মা। কিন্তু আমি চলে যাচ্ছি জানলে মায়ের চোখে জল আসবেই ইলা। আর আমি আমার মায়ের চোখে জল দেখে বেরোতে চাই না ইলা। মনকে শক্ত করো ইলা, সামনে এখন অনেক বড় কাজ। হ্যাঁ কাকা বাবু। শিশির এলে আমাকে জানিও, ঠিক আছে? আমি আসছি। এসো। अरे ये प्रताप बाबू भी ना खामखा चिंता करते रहते हैं। सुभाष बाबू अपने घर में चुपचाप बैठे हुए हैं, लेकिन ये प्रताप बाबू को देखो, मेरे पीछे हमेशा पड़े रहते हैं। सही में ये सुभाष बाबू कुछ बोले तो चिंता, कुछ ना बोले तो भी चिंता। आखिर में ये सुभाष बाबू भी जाए तो कहाँ जाए? एक जगह जा सकते हैं सुभाष बाबू, हिमालय पर्वत, शिव जी का पूजा करने के लिए। एक बात बताओ, ये अनिसुर तो घर के अंदर है, फिर भी प्रताप बाबू ने मुझे ये काम क्यों सौंपा मुझे? खाना खा लिया तुम लोग ने? ওরা এখনো গল্পে মেতে রয়েছে। আমাদের যেভাবে হোক ওদের চোখ এড়িয়ে বাড়ি থেকে বেরোতে হবে। তারিখ মামলা মুলতবি নিয়ে সমস্যা না হলে 25-26 তারিখ অবধি সবটা গোপন রাখতেই হবে, আর তার মধ্যেই আমায় বর্ডার পার হতে হবে।
কিন্তু শিশির এখনো আসছে না কেন? তাড়াতাড়ি এসো, কাকাবাবু কিন্তু অস্থির হয়ে পড়বেন। তাড়াতাড়ি আমি এসো। যতক্ষণ আসিনি কিছু অস্বাভাবিক ঘটেনি তো? না না না, কিচ্ছু অস্বাভাবিক ঘটেনি, সব ঠিক আছে, তুমি এসো। কাকাবাবু, শিশির, কাকাবাবু পথঘাট সব ঠিক আছে? ঠিক আছে মানে কি? পাহারা আছে না নেই? পাহারা আছে, কিন্তু নজরদারির অত কড়াকড়ি নেই। নিজেদের মধ্যেই গোলতানি করছে, আর মনে হচ্ছে রামদেব ওদের মূল পান্ডা। গুলতানির বিষয়ে যদি আমি হই তাহলে সে বিষয়ে রামদেব একেবারে তথ্য সমৃদ্ধ। কিন্তু সত্যি কথা বলতে কি রাঙা কাকাবাবু, আমার মনে হচ্ছে ওরা এখন চিন্তা করছে যে আপনি বিশেষ কিছু আর করবেন না। আচ্ছা, তোমার তো এমন মনে হয়? কেন মনে হয় এমন? হাব ভাব দেখে তো তাই মনে হচ্ছে রাঙা কাকা। শিশির, ইংরেজ সরকারের প্রভুভক্ত সিপাহীরা এরা হাবে ভাবে খুব শেয়ানা। তাহলে কি আপনি বলছেন ওরা বোঝাচ্ছে এক আর মনে মনে ভাবছে আরেক? কিছুই বিচিত্র নয় শিশির। দেখো, আমরা পুরো ব্যাপারটাই অনুমানের উপর করছি। হ্যাঁ, আমাদের অনুমান ভুল হলে কিন্তু আমাদের বিপদ। রাঙা কাকাবাবু, আমি তো বেশ কিছুদিন ধরে এই সময় এখানে আসছি, আর রাত করে এখান থেকে গাড়ি নিয়ে ফেরত চলে যাচ্ছি। প্রথম প্রথম ওরা তল্লাশি করছিল, দেখছিল আপনি আমার সাথে আছেন কিনা। এখন আর দেখে না, ওদের অভ্যেস হয়ে গেছে। ফলে পাহাড়ে যে আলগা হয়েছে সেটা বোঝা যাচ্ছে। ওদের কখন কি ইচ্ছে হয় তার উপর আমার এক ফোঁটাও ভরসা নেই শিশির। এখন তল্লাশি করছে না, আবার ইচ্ছে হলো তল্লাশি করতেও পারে। তাহলে তাহলে কি করবো কাকাবাবু? ভয় পেয়ে গেলে শিশির? তল্লাশির কথাতেই যদি ভয় পেয়ে যাও, তাহলে তল্লাশি হলে কি করবে? তখন তো আমিও থাকবো তোমার সাথে ছদ্মবেশে। নট টু ওয়ারি সাইলেন্ট বয়, নট টু ওয়ারি। আমরা রাতের অন্ধকারে বেরোবো। সারাদিন যতই পাহারা দিক না কেন, রাত বাড়লে ওদের ক্লান্তিও বাড়বে। তুমি নজর রেখো, ওদের দু চোখের পাতা এক হলেই আমরা সেই সময়টাকে কাজে লাগিয়ে বেরিয়ে পড়ব। আমায় খবর দেবে। আর দেখো, তুমি যে নজর রাখছো সেটা যেন কারো নজরে না আসে, তাহলে ওই প্রভু ভক্তের দল আমাদের বিপদ বাড়াবে। ঠিক আছে কাকাবাবু। এখন এসো। দেশ পেরিয়ে প্রথমে পেশোয়ার, সেখান থেকে পায়ে হেঁটে কাবুল, কাবুল থেকে কোনো বৈদেশিক দূতাবাসের সাহায্যে ইউরোপ। পেরিয়ে যেতেই হবে সব বাধা, সব সীমানা। মুক্তি চাই, দেশের মুক্তি, মানুষের মুক্তি। এই সাম্রাজ্যবাদী শক্তির আস্ফালন থেকে মুক্তি পেতে হলে সংগ্রাম শুরু করতে হবে। চাই আধুনিক অস্ত্র সম্ভার, চাই কূটনীতি, চাই সুদক্ষ সেনাবাহিনী। আমার স্থির বিশ্বাস, ভারতের বাইরে থেকে আঘাত হানতে পারলে দেশে মহাবিপ্লব শুরু হবে। ওই ইংরেজদের ভিত নড়িয়ে দিতেই হবে। अच्छा रामदेव जी, ये शिशिर बाबू हर रोज यहाँ क्यों आते हैं? सुभाष बाबू ने तो बिल्कुल खुद को अलग कर लिया है ना, इसीलिए परिवार का मीटिंग चल रहा होगा और शिशिर बाबू यही जानने के लिए हर रोज आते होंगे। सही बात है, इसीलिए इतना रात हो जाता है शिशिर बाबू को घर लौटने में। বড় মুশকিলে পড়ে গেছে ভাইপো। এখন সুভাষ বাবুর মনের মধ্যে কি চলছে তা জানে কি তার ভাইপোর পক্ষে সম্ভব? ইচ্ছে বরঞ্চ সুভাষ বাবু একটা বিয়ে করে নিলেই পারতো। কি বলো রামদেবজি? क्यों? ओ, सुभाष बाबू जनाब को दावत देते। আরে তা না, আসলে বউ থাকলে একটা বাধা পড়তো। अरे भाई, सबको अपनी तरह क्यों समझते हो तुम? अरे खेलो खेलो भाई, लेकिन ये बात भी मैंने सुना है कि सुभाष बाबू के लिए 25-30 लड़कियों का रिश्ता आया था। 25-30।
लेकिन सुभाष बाबू ठहरे सुभाष बाबू, उनको शादी ब्याह कुछ भी नहीं करना है। क्या बताए, सिर्फ देश देश और देश करके हर बार जेल जाना है उनको। मुझे एक बात बताओ, ऐसी जिंदगी कौन जीता है? खैर, अरे यार मैं हार रहा हूं, मुझे और नहीं खेलना, मुझे नींद आ रहा है। সত্যি আর তাকাতে পারছি না। সারাদিন কি এরকম ভাবে বসে যায়? তাও যদি কিছু ঘটনা ঘটতো, তা না সারাদিন এই জানলার সামনে তাকিয়ে থাকা। मैं तो चला सोने, तुम लोग मच्छर मारो। अरे हटो भाई हटो, सोने दो। चलो।